সিঙ্গাপুরের মতো এত ক্লিন শহরে কিভাবে ধুলাবালি এলো? আমি তো প্রথমে থমকে গেলাম যে এগুলা কি? ধুলাবালি তো সিঙ্গাপুরে দেখা যায় না। এগুলা আমি কি দেখছি? খুব দূর থেকে ভাবলাম যে হয়তোবা বাচ্চারা খেলা করছে সেখান থেকে ধুলা উঠছে, কিন্তু পরক্ষণে সামনে চলে গেলাম। সামনে যে আমি যা দেখি তা দেখে আমি রীতিমতো অবাক। তারপর ভাবলাম হয়তো কুয়াশা, তো আবার কুয়াশা কোত্থেকে আসবে, অথবা ধোঁয়া। তো একটু ভালো করে খেয়াল করলাম আপনার যে প্লেসটাতে ধোঁয়া অথবা ধুলা দেখা যাচ্ছে, এটা আসলে কি বলবো। আমি ক্যামেরা ধরলাম নিচে, আমার ক্যামেরার গ্লাস গোলা হয়ে গেল, ক্যামেরার লেন্স গোলা হয়ে যাচ্ছে। তো তারপরও ভালো করে খেয়াল করলাম এগুলো হচ্ছে আপনার কৃত্রিমভাবে তৈরি করা এক ধরনের স্নো। আর এই দৃশ্যটা দূর থেকে দেখলে যে কোনো পর্যটক এখানে আসতে বাধ্য, মানে তাকে আকৃষ্ট করবে এখানে আনার জন্য। আমিও প্রথম ভেবেছিলাম এগুলো কি, সিঙ্গাপুরের মতন দেশে ধুলাবালি এগুলো কি সম্ভব, তাও আবার সেন্টোসার মতো এলাকায়। যাই হোক, দৃশ্যটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। সিঙ্গাপুরের মতো এত ক্লিন শহরে কিভাবে ধুলাবালি এলো? আমি তো প্রথমে থমকে গেলাম যে এগুলা কি? ধুলাবালি তো সিঙ্গাপুরে দেখা যায় না। এগুলো আমি কি দেখছি? খুব দূর থেকে ভাবলাম যে হয়তোবা বাচ্চারা খেলা করছে সেখান থেকে ধুলা উঠছে, কিন্তু পরক্ষণে সামনে চলে গেলাম। সামনে যে আমি যা দেখি তা দেখে আমি রীতিমতো অবাক। তারপর ভাবলাম হয়তো কুয়াশা, তো আবার কুয়াশা কোত্থেকে আসবে, অথবা ধোঁয়া। তো একটু ভালো করে খেয়াল করলাম আপনার যে প্লেসটাতে ধোঁয়া অথবা ধুলা দেখা যাচ্ছে, এটা আসলে